দাদু হয়ে আমাকেও তো কিছু দায়িত্ব নিতে হবে বেয়ান। আসুন 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 আসুন। আপনিও বেয়াই মশাই, এত কিছু এনেছেন, কিন্তু ও তো কোলে শিশু। ওরকম মনে হচ্ছে, দেখবেন চোখের পলকে কিরকম বেড়ে উঠেছে, তখন এই ঘোড়ারই প্রয়োজন হবে ওর। আর তাছাড়া আমি দাদুরা তো সবাই রয়েছেই, এখন আমরাই ঘোড়া হয়ে ওর সাথে ঘুরে নেব। আমি তো ভাবতেই পারছি না যে আমার ছোট্ট রানী আজ মা হয়ে গেছে। বলছি, ওর জন্য কিছু পছন্দের খাবার এনেছিলাম, মিষ্টি আছে এতে, কুলটিতেই পাওয়া যায় স্পেশাল। হ্যাঁ, ও খুব ভালোবাসে খেতে। আচ্ছা আচ্ছা দেবযানী, মাধুরী এগুলো কাকুমনি দিন আমাকে। আচ্ছা দেবযানী শোনো, এই খেলনাগুলো কিন্তু মনে করে রানীর ঘরে রেখে দিতে হবে, কেমন? আমার মনে হয় আপনি আপনার মেয়েকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলেছেন, শাসন টাসন তেমন কিছু করেননি, তাই না? আসলে না চাইতেই এত জিনিস পেয়ে ওর এত বার, বুঝতে পেরেছেন? এই প্রেগন্যান্সির সময় কি কাণ্ডটাই না ঘটিয়েছে, বড়দের একটা কথাও শোনেনি। ওর তো আমার হাতে ছোট থেকে কিভাবে মেয়ে মানুষ করতে হয় আমি বুঝিয়ে দিতাম, বাড়ির কাজ শিখিয়ে একেবারে মানুষ করে দিতাম। মেজদি ভাই, বলছি কাকিমুনির আবার কি হলো বলো তো? কিন্তু বেয়ান, আমার মেয়ে কিন্তু বড়দের অসম্মান বা কাউকে ছোট করা এসব করেনি, বরং জানি জানি, নিজের মেয়ের গুণগান একটু কম করলেই ভালো হয়, তাতে আপনার মেয়ের ভালো হবে। মেজ বৌমা, বলছি ছোট বৌমাকে কিন্তু এখন যেমন তেমন জিনিস দেওয়া যাবে না, কোনো বাইরের খাবার দেওয়া যাবে না। ছোট বৌমা যখন ফিরবে তখন আমি বলে দেব ছোট বৌমা কি কি খাবে না খাবে, কারণ বাচ্চা তো মায়ের দুধ খাচ্ছে, বাচ্চার শরীর খারাপ যদি হয়ে যায়, মায়ের শরীর খারাপ হলে তো বাচ্চার শরীর খারাপ হয়েই যাবে। তাই ছোট বৌমা যখন আসবে তখন আমি বলে দেবো কি কি খাবে না খাবে। কি হলো সৌনক, ঋতব গাড়ি বার কর। কি গো শুনছো, বেরোবে না? দেরি হয়ে যাচ্ছে তো, নাতনিকে আনতে যাবে না নাকি? এই সৌনক, দিদি ভাই এসো, বেআই মশাই আসছি। সৌনক আয়, গাড়িটা বার করো, দেরি হয়ে গেল, ঘুরতে যাবো। আপনি আপনি দাঁড়িয়ে কেন, বসুন। হ্যাঁ বসুন না, বসুন বসুন। হ্যাঁ দিন। আমি বুঝতে পারছি শুক্লার কথায় আপনি, আমি শুক্লার হয়ে ক্ষমা চাইছি। না 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 না, একদম না। তবে একটা কথা বলতে পারি, আপনার মেয়ে বা নাতনির যত্নের ভালোবাসার কোনো অভাব হবে না। না না, আমি ওসব নিয়ে একেবারেই চিন্তা করছি না। মামুনি আমাকে সবকিছু বলেছে, উনি হয়তো একটু বকাবকি বেশি করেন, কিন্তু মামুনিকে মেয়ের মতন দেখেন। তাছাড়া মামুনি এত তাড়াতাড়ি সব সিদ্ধান্তগুলো নিয়ে ফেলেছিল, যদি একটু হাতে সময় পেতাম তাহলে হয়তো এতটা খারাপ হতো না। একটু মিষ্টি জলটাও তো। হ্যাঁ এক্ষুনি নিয়ে আসছে। মেশামশাই এটা নিন। এত কিছুর কোনো প্রয়োজন ছিল না বৌমা। কি বলছেন, আপনি দাদু হয়েছেন, এইটুকু মিষ্টি মুখ না করলে চলে? হ্যাঁ, নাতনি হয়েছে বলে কথা, যে সে কথা নয়। বলছি, আপনারা তো মামুনিকে এতদিন ধরে দেখছেন, ও কিন্তু সবার সাথে মানিয়ে চলার মেয়ে, ওর মনের জোর খুব। শুধু একটু ভরসা রাখুন, দেখবেন মামুনি তো ঠান্ডা মাথার মেয়ে, ও সব কিছু গুছিয়ে মানিয়ে ঠিক সবার সাথে চলতে পারবে। নিশ্চয়ই নিশ্চয়ই। আমি আপনার হাজবেন্ডকে সব ওষুধপত্র বুঝিয়ে দিয়েছি, উনি সব দেখে নিয়েছেন। কি শুধু বাবাকে বুঝিয়ে দিলেই হবে? আর কোনো চিন্তা নেই, ডক্টর আন্টি এসে গেছে। ডক্টর আন্টি আপনি? এই কদিন ছিলাম না মা, তার মধ্যে এত কাণ্ড ঘটিয়ে ফেলেছো। আমি তো বাড়ি ঢুকে খবর পেয়ে একদম দৌড়ে চলে এসেছি। ও মাই গড, কি মিষ্টি দেখতে। হ্যাঁ কি মা, আর তস হচ্ছিল না ল্যান্ড করার? এই যে দুষ্টু, তুমি কার মতো হয়েছো, বাবার মতো না মায়ের মতো? গায়ের রংটা তো দুর্জয়ের মতনই হয়েছে, তাই না? আর
অ্যাকচুয়ালি দেখো তোমাকেও দেখতে ভালো, তোমার বরকেও দেখতে ভালো, এ নিশ্চয়ই সুন্দরী হবে। কি মা, এই কদিনে মা বাবাকে খুব জ্বালিয়েছো না? সত্যি রানী, এই কটা দিনের মধ্যে কত কিছু হয়ে গেল বলো। এই জন্যই বলে জানো, ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। ঈশ্বর যে কোন সমস্যার কিভাবে মীমাংসা করবেন সেটা একমাত্র উনিই জানেন বলো। তারপর রানী মা, তাহলে শিশুক্তি মা হয়েই গেলে। নর্মাল ডেলিভারি হচ্ছে খুব ভালো কথা, কিন্তু মা তুমি একটু সাবধানে থেকো। হ্যাঁ, আমি যে ওষুধগুলো দিয়েছি, ক্যালসিয়াম, ভিটামিন, বিভিন্ন রকম মিনারেলস, এগুলো কিন্তু অবশ্যই খাবে। আচ্ছা, একটা কথা বলবো, আমার চিন্তা তোমার শাশুড়িকে নিয়ে। মেয়েকে নিয়ে তো বাড়ি যাচ্ছ, সেখানে গিয়ে যে উনি কি কাণ্ড ঘটাবেন একমাত্র উনিই জানেন। বাহ, কান ভাঙানো শুরু হয়ে গেছে। ভূমি ডাক্তার, ও আমার বাড়ির লক্ষ্মী, সেনগুপ্ত বাড়ির মেয়ে, আমার জয়ের মেয়ে। ওকে যত্ন করবো না তো কাকে যত্ন করবো? আপনি না এইসব ব্যাপারে একদম নাক গলাবেন না, কেমন? কই আমার নাতনি, কই? কোথায় শান্তিতে নাতনিকে কোলে নেবো তা না, দেখুন এইসব পরিয়ে দিয়েছে আমাকে। আচ্ছা, আপনি যদি একটু সরে যান তাহলে আমার নাতনিকে আমি নিতে পারি। সরি, নিশ্চয়ই ম্যাডাম, আসুন আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি তো তোকে কোলে পিঠে করে মানুষ করব। হ্যাঁ, কই আমাকে দাও, আসো। এই তো শোনা মা, ওরে আস্তে আস্তে খাটটা ধরো। এই তো আমার জয়ের একদম চোখ মুখ বসানো। আপনি বোধহয় এসব কিছুই বুঝতে পারেন না, তাই না? হ্যাঁ মানে পারি, কিন্তু কি বলুন তো, খুব ছোট তো, ঠিক বোঝা যায় না। যায় বোঝা যায়, সেরকম চোখ থাকতে হয় তবে বোঝা যায়। আমি একদম দেখে বুঝতে পারছি জয়ের চোখ মুখ পুরো বসানো, আর আপনি বলছেন না 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 ম্যাডাম, আমি কিছু বলছি না, আমি কিচ্ছুটি বলছি না। আপনি যখন বলছেন যে বোঝা যাচ্ছে, নিশ্চয়ই বোঝা যাচ্ছে। আর কেউ বুঝুক না বুঝুক, আপনি বুঝলেই তো। ওগো, কে কোথায় আছো দেখে যাও, কেমন বড় বড় চোখ করে দেখছে আমার। আরে আমি তো ঠাম্মি। এই যে মেয়ে, আমি ওকে নিয়ে যাই। আমার আঁচল থেকে এই টাকাটা বার করো তো। আশ্চর্য মহিলা, রানী কেমন আছে না আছে একবারও জিজ্ঞেস করছে না। মেয়েটা কি কম কষ্ট পেয়েছে বাচ্চা জন্ম দিতে গিয়ে? এ তো সেলফিশ উনি হন কি করে? এবার ওকে দাও, নাও এটা নাও, মিষ্টি খেও, বুঝলে? আসি। যে রানী, বলেছিলাম না তোমার শাশুড়ি এখনো তোমার উপর রেগেই আছেন। মিলল তো আমার কথা? কি আর করবো আন্টি, ঠাম্মি বলে কথা, নাতনিকে নিয়ে একটু বাড়াবাড়ি তো করবেই। আমার শ্বশুর বাড়ির লোকজন আমার মেয়েকে নিয়ে যে এত আনন্দ করছে, বিশ্বাস করুন আমি খুব খুশি। আর কজনের ভাগ্যে এত ভালোবাসা জোটে বলুন? আমাকে নিয়ে আলাদা করে ভাবার দরকার নেই, আমার মেয়ে ভালো থাকলেই আমি ভালো থাকবো। উফ, এই কদিন যা টেনশন গেল, এবার আমি একদম মাংস ভাত জমিয়ে খাবো একেবারে। আস্তে, হসপিটাল এটা, দাঁড়া, এত লাফাস না, বাড়িতে যাওয়ার পর কি হবে কে জানে। কেন তুই এরকম কথা কেন বলছিস? মা নিজে নিতে এসছে তার নাতনিকে, বুঝলি? হয়তো বাড়িতে পুজো টুজো রেখেছে আজকে, তাই নিরামিষ হবে। ও, আমি অত কিছু জানি না, মোটমাট আমার ভাইজি এসছে সেই আনন্দে আজকে রাতে মাটন ভাত আমি খাবোই। ঠিক আছে, চল এবারে বিলটা দেখি গিয়ে। হ্যাঁ, চল 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 চল। ডাক্তার সেনগুপ্ত, আপনার সাথে আমাদের কিছু কথা আছে। হ্যাঁ বলুন না। আপনার টোটাল বিল হয়েছে 16.5 লাখ টাকা। আপনি কি ক্যাশে পেমেন্ট করবেন না ব্যাংক ট্রান্সফার করবেন?
4 দিনের হিসাব এখানে আছে। তাছাড়া আপনার বেবি ফার্স্ট থেকে এনআইসিইউতে ভর্তি ছিল। ট্রিটমেন্টের জন্য যা যা ব্যবহার হয়েছে সেসব ডিটেলস ফাইলে আছে। আপনি প্লিজ ডিসচার্জের আগে বিলটা পেমেন্ট করে দেবেন। না মানে এতগুলো টাকা এই মুহূর্তে। একবার একটু ফাইলটা দেখতে পারি? আচ্ছা, এটা কি আপনাদের মানে প্যাকেজ কিছু? ওনার বেবি যে কেবিনে ছিল ওটা আমাদের সবচেয়ে কস্টলি কেবিন। তাছাড়া আদার ট্রিটমেন্টের কষ্ট তো আছেই। এই ভাই বলছি এখন কি করবি? আচ্ছা শোনো না, বলছি যে এই 16.5 লাখ টাকা কি একেবারেই দিতে হবে? কোনো ইনস্টলমেন্টের ব্যবস্থা নেই? সরি স্যার, আমাদের এখানে ইনস্টলমেন্টের কোনো ব্যবস্থা নেই।